আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। শাহজিনা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। আর পুরো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর এই তো দেখতেই পাচ্ছেন আজকে হাঁসের মাংসের রেসিপি নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। আশা করছি আজকের রেসিপিটা হলো একটুখানিও ভালো লাগবে। তো পুরো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আমার মাংসটাকে রান্না করছি। আর এই মাংসটা পারফেক্ট হয়েছে, কত সুন্দর, একদম খেতে কিন্তু দারুণই লাগবে। এই তো কালারটা অনেক সুন্দর হয়েছে, জানি নাই ক্যামেরায় কতটুকু ভালো দেখা যেতেছে, অনেক সুন্দর হয়েছে। তো শেষ পর্যন্ত আপনারা সাথে থাকেন কিভাবে আমি হাঁস ধরে তো কেটে বেছে পরিষ্কার করে রান্না করি, সব কিছু দেখাবো আজকের ভিডিওতে। তো অবশ্যই স্কিপ করবে না, শেষ পর্যন্ত দেখবে। এই তো দেখতে পারছেন পুকুরে কিন্তু হাঁস দৌড়াদৌড়ি করতেছে। এইখান থেকে আমার ছোট দেবরে একটা হাঁস আমাকে ধরে দিবে রান্নার জন্য। আর এই তো দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু আমি হাঁসটাকে একদম জবাই করে নিয়ে আসছি সিলার জন্য। এটা এখন সিলে রান্না করব হাঁসটাকে। তো আপনারা স্কিপ করবেন না, শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো অনেক দিন হয় হাঁসটা খাওয়া হয় না, তো আজকে কিনে আনছি কিন্তু আমার দেবরের কাছে দিকে। তো এই হাঁসটা কিনছি, অনেক ওজন, একদম অনেক তেল হয়েছে মনে হয়। তো এটা এখন রান্না করব। এটা এখন এইগুলো আর কি সিলে নিব, সুন্দর করে পরিষ্কার করে নিব হাঁসটাকে। এই তো দেখতে পাচ্ছেন হাঁসটাকে পরিষ্কার করে আমি একদম সরাসরি একদম কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি। দেখতে পাচ্ছেন ধুয়ে নিয়েছি, রান্নার জন্য পারফেক্ট করছি আর কি। তো দেখতে পাচ্ছেন আমার মাংসটা কতটা তেল, একদম চুপচুপে তেল। এই হাঁসটার মধ্যে অনেকটাই তেল, আর কি বলবো, একদম কি পরিমাণ যে তেল দেখে বুঝতে পারছেন, অনেকটাই তেল। খেতেও অনেক ভালো লাগবে এই হাঁসটা। তো আমি সবসময় হাঁস খাই না আর কি, তো আজকে ভাবলাম যে সব রেসিপি আপনাদের মাঝে শেয়ার করছি বা দেই। তো এই হাঁসটাকে আজকে কিনে আনছি রান্নার জন্য, খাওয়ার জন্য আর কি। আমারই অনেক খেতে ইচ্ছা করছিল, তার জন্য আর কি কিনা। তো আমি হাঁসটাকে আইনে পরিষ্কার করে কেটে বেছে নিছি। আর ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো হাঁসের মাংস রান্নার রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করা হয় না, তো আজকে ভাবছি ফাইনালি আমি শেয়ার করব। আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে। দেশ এবং দেশের বাহিরে, কাছে এবং দূরে যে যে প্রান্ত থেকে আজকের ব্লগ ভিডিওটা দেখতেছেন না কেন, আশা করি সকল আল্লাহ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি অনেকটাই। তো দেখতেই পাচ্ছেন ফাইনালি কিন্তু আমার কমপ্লিট মাংসটাই করা। তো এখন আমি সব কিছু রেডি করে নিছি। এখন একটা একটা করে মশলা দিয়ে মাংসটাকে সুন্দর করে মাখিয়ে নিব। আর এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব কিছু আছে। তো রসুন, আদা বাটা সব কিছু আমি কিন্তু এই কড়ার মধ্যে বেটে নিছি। তো সব কিছু আমি এখন মাংসের মধ্যে দিয়ে একটু মেহনত করে 10 মিনিটের মতো রেখে দিব, তারপর রান্না করব। তো দেখতে পাচ্ছেন তো আমি ফাইনালি সব কিছু দিয়ে নিতেছি। আর এই তো দেখতে পাচ্ছেন ফাইনালি সব মশলা কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। তো আপনারা তো জানেনই মাংস রান্নায় কি কি মশলা দিতে হয়, সবাই জানেন, সেটা শেয়ার করলাম না। আর দেখতে পাচ্ছেন আর ফাইনালি লাস্টে একটুখানি সরষের তেল দিয়ে আমি এই মাংসটাকে মাখিয়ে নিব। তো তেলটা কম করে দিলাম, যাতে মাংসের মধ্যে অনেক তেল, তার জন্য আর কি তেলটা কম করে দিলাম। তারপরে বাগার দিতে হবে, তার জন্য আর কি একটুখানি সরষের তেল দিয়ে এটা মাখিয়ে নিব হাত দিয়ে। তো ফাইনালি আমার মশলাটা দিয়ে মাংসটা মাখানো হয়ে গেছে। আর আমি একটা কড়াই গ্যাসে অলরেডি বসিয়ে দিছি। আর এই তো রসুনটা একটু ভেজে নিব। দেখতেই পাচ্ছেন আমি একটুখানি তেল দিচ্ছি, তেল দিয়ে এটাকে ব্রাউন কালার করে ভাজবো, তারপর সরিষার তেল বেশি করে দিব আর কি। তো আমি একটুখানি ব্রাউন কালার করে একটু ভেজে নিই, তারপর তেলটা ইউজ করব। আর মাংসতে যেহেতু অনেক তেল উঠছে, তার জন্য তেলটা কম করে দিব আর কি। আর এইখানে দিয়ে দিব আস্ত জিরা। তো জিরাটা দিয়ে এইভাবে করে একটুখানি নেড়ে চেড়ে ভেজে নিব, তারপর সরষের তেল ইউজ করব। আর এই তো আমার ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে সরষের তেল দিব বেশি করে, যে পরিমাণ আমার লাগবে সেই পরিমাণ আমি এখানে তেলটা দিতেছি আর কি। তো আমার বাগারটা এসে গেছে, এখন মাংসগুলো ঢেলে দিব এখানে। আর এই তো মাংসটা ঢালার পর এই তো মাংসটা ঢেলে দিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে কষিয়ে নিব মাংসটাকে, সুন্দর করে কষিয়ে নিব। আর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখা যাচ্ছে। আমি এখন ঢাকনা দিয়ে একটু কষিয়ে নিব আর কি 10 মিনিটের মতো। আর এই তো আমার মাংসটা কিন্তু কষানো শেষ। কত সুন্দর দেখে, কতটা তেল উঠছে দেখতে পাচ্ছেন, একদম তেল, দুনিয়ার তেল উঠছে। আর মাংসটা কষানো হয়ে গেছে প্রায়।
আর কিছুক্ষণ কষিয়ে নিব ভালো করে। তো মাংসটা হয়ে গেছে শেষের দিকে, তো আমি এই পর্যায়ে দিব গরম মশলার গুঁড়ো। এই তো দেখতে পাচ্ছেন এখানে গরম মশলা এগুলো দিতেছি মাংসের মধ্যে, এগুলো ভাজা রাখা আর কি, ভেজে রাখা গরম মশলাগুলো দিয়ে একটু উল্টে পাল্টিয়ে মাংসটাকে নামিয়ে নিব। আমার মাংস রান্নাটা শেষ। তো কষানো শেষ, এখন আমি কিছুটা পানি দিয়ে দিব, পানি দিয়ে ভালো করে রান্না করব আর কি। মাংস কষানো শেষ হয়েছে, তো এখন একটুখানি পানি দিয়ে নিলাম, তারপরে এইভাবে করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে জাল করব আরও 10 মিনিটের মতো, সুন্দর করে জাল করে তারপর নামিয়ে নেব। আমি আর কিছুটা পানি দিতেছি, তো আমি ভালো করে কষিয়ে নিছি আর কি, সুন্দর করে কষিয়ে নিছি। এখন জাল করলেই আমার রান্নাটা কমপ্লিট হবে। তো দেখতেই পাচ্ছেন আমি এখন ঢাকনাটা দিয়ে দিতেছি। তো দেখতেই পাচ্ছেন ফাইনালি আমার মাংস রান্নাটা শেষ। আর কত তেল দেখুন, এই তো একদম অনেক সুন্দর হয়েছে মাংসটা, খেতে মাশাআল্লাহ অনেক ভালো লাগবে। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগছে। তো যদি ভালো লাগে তো একটি লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা অলরেডি কাজগুলো করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আমার পক্ষে থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল। আর এই তো দেখতেই পারছেন কত সুন্দর করে মাংসটা রান্না করছি। আর এই তো কীরকম তেল, এটা তো দেখে বুঝতেই পারছেন কত সুন্দর হয়েছে। তো আমার হাঁসের এই মাংস রান্নার রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগছে। যদি ভালো লাগে তো ছোট্ট একটি ভিডিও শেষে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে যাবেন। আর এই তো দেখতেই পাচ্ছেন, তো জানি না ক্যামেরায় কতটুকু পরিষ্কার বা কতটুকু সাফা দেখা যাইতেছে, কিন্তু এমনিতে আর কি মাংসটা কালারটা অনেক সুন্দর হয়েছে, বুঝতে পারতাছি না ক্যামেরায় কিভাবে দেখা যাইতেছে আর কি। আর এই তো দেখুন, তো আমার রান্না বান্না শেষ, রাতের বেলা এখন খাওয়া দাওয়ার পালা। তো আমি সব রেডি করে নিয়েছি ডাইনিংয়ের উপরে, দেখতেই পারছেন। তো এবার খাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, আশা করছি ভালো লাগছে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফিজ।